প্রথম স্বামী তথা চাচাতো ভাই ইসমাইল হোসেনের মৃত্যুতে এবার প্রথমবারের মতো মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী পরীমণি নিজেই। কী লিখলেন নিজের ইনস্টায় এবং ফেসবুকে? প্রাক্তন স্বামীর মৃত্যুতে অভিনেত্রী আবেগপ্রবণ। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এ পর্যন্ত এসেছেন নানা লড়াই অতিক্রম করে। তার পথটি একবারেই সহজ ছিল না। গত শুক্রবার 22শে নভেম্বর ভোরে তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। ইসমাইল হোসেনের মৃত্যু সম্পর্কেই এবার কথা বললেন অভিনেত্রী পরীমণি। 22শে নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শিবচরের পাঁচচর এলাকায় মৃত্যুবরণ করেছেন ইসমাইল হোসেন। জানা যায়, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটর সাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে এক ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে বসা তার বন্ধু মনিরের সঙ্গে ইসমাইলও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত বলে ঘোষণা করে। ইসমাইল হোসেনের মৃত্যুর খবরটি শনিবার 23শে নভেম্বর দেশের সব গণমাধ্যমে প্রকাশ করা হয় এবং পরীমণিকে জড়িয়ে নানাভাবে নানা তথ্য দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে খুবই বিরক্ত এবং ক্ষুব্ধ হয়েছেন পরীমণি। পরীমণি বলেন, কারণ মৃত্যু তো হাসি তামাশার কোনো বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যেভাবে পারছেন খবর প্রকাশ করছেন সেভাবে। উৎসব মনে হচ্ছে একটা ভাব। এটা সত্যিই কষ্টদায়ক। এটা মোটেও আশা করিনি। তিনি আরও বলেন, এবার বাড়িতে আসার পরই আমার মা অর্থাৎ খালাকে মা বলে ডাকেন পরীমণি। বললেন, ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমি বললাম, এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের তা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। পোস্টে পরীমণি আরও বলেন, এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধুমাত্র দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হলো না। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানের পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর রয়েছে। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গিয়েছিলাম। সব কিছু ছাপিয়ে সে আমার একজন আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়েরই। জানা গিয়েছে, নিহত ইসমাইল জমাদ্দারের সঙ্গে 2012 সালের 28শে এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির বিয়ে হয়েছিল। তবে বিয়েটা টেকেনি বেশি দিন। 2 বছর পরেই বিয়েটা ভেঙে যায় অভিনেত্রী পরীমণির। সম্পর্কে পরীমণির চাচাতো ভাই হতেন ইসমাইল হোসেন জমাদ্দার। বিয়ে ভাঙার পর একাধিক সম্পর্কে জড়িয়েছেন পরীমণি নিজেই এবং সেই বিয়েতে একবারও টিকতে পারেননি বা সফল হয়নি। অন্যদিকে বিয়ের পর আরও একটি বিয়ে করেছিলেন ইসমাইল হোসেন। সেই সংসারে স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।